এখন শুধু নিজের কর্মসংস্থানই নয়, গ্রামে 70-80 জনকে যুক্ত করেছেন মাশরুম চাষের সঙ্গে। পাশাপাশি তৈরি করেছেন অনেকের কর্মসংস্থান। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় 60 জনকে আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া ওদের থেকে, আমার তো প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে ওই, তারপর আবার সরকারি আবার সনদ নেওয়াইয়া, তারপর এরা এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। তো দেখা গেছে একজনের স্বামী আছে, সকালে ওরে খাওয়াইয়া বিদায় করে আইসা সারাদিনে 500-600 টাকা কাম করতে পারে প্রোডাকশনে। আপনারা এখানে কি হিসাবে কাজ করেন? এখানে আমরা প্রোডাকশন হিসাবে কাজ করি, যে যতটুকু বানাইতে পারি সেই হিসাবে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা 1.5 টাকা পিস, আলা 200, 250, 300, যে যতটুকু করতে পারে মনে করেন। এই হিসাবে কোন রাখার 400-500 টাকা আপনি ডেইলি কটা করতে পারেন? পারা যায় 200-250 এরকম করা যায়। দর্শক, মাশরুম নিয়ে হৃদয় মাটির মানুষে বেশ কিছু সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। কম বিনিয়োগে শুরু করার একটি অনন্য উদাহরণ হতে পারে মাশরুম চাষ। সরকারের উদ্যোগ মাঠে কতখানি প্রতিফলিত হচ্ছে তা সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। তবে মাশরুম চাষিদের দাবি উন্নত বিশ্বের আধুনিক চাষ ব্যবস্থাপনার সঙ্গে যেন তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা আর কত অ্যানালগ ভাবে করবো, আমাদের দরকার কিছু আধুনিকায়ন করা। আমাদের বিভিন্ন রাষ্ট্রে নিয়ে বাটন, যেটা এখন পুরো বিশ্বের চাহিদা, বাটন মাশরুম, ইনুকি মাশরুম, শিমিজি মাশরুম, বিভিন্ন মাশরুম আছে। ও দিক দিয়ে যদি আমাদের সরকার আধুনিকায়ন করে তাইলে আমরা স্যার। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারগুলোতে। শাহিনের মাশরুম চাষের গল্পটি যেমন অনুপ্রেরণামূলক, তেমনি তার সংসারের গল্পটিও অনন্য সাফল্যে ভরপুর। আর ওরে যে সঙ্গে বিয়ে করছি স্যার, আমার 100% জায়গা ছিল না। আচ্ছা, কিছুই ছিল না। তাহলে অনেক কষ্ট করে আগে এসে ভালো তো, কষ্ট ছাড়া দিন 24 ঘন্টা তানি অনেক পরিশ্রম করে। তো কষ্ট ছাড়া কোনো কিছু হয় কখনো? এখন তো বলতে পারি স্যার, এগুলি সব আমার নিজের করা। বাচ্চা কাচ্চা কজন? এক ছেলে মেয়ে বিয়ে দিয়েছি স্যার। নাতি আছে, 1 বছর হয়েছে, নাতি হয়েছে। বিয়ে করছে কোন সালে? বিয়ে করছি 2005-এ। 2005-এ যদি বিয়ে করে, এখন 2025, মানে 20 বছর। মেয়ের 17 বছর, মেয়ে 17 বছর বিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, সারা দেশে যদি শাহিনের মতো আরো উদ্যোক্তা তৈরি হয় আর চাষিদের বাজারজাতকরণের সহায়তা দেওয়া হয়, তাহলে মাশরুমের উৎপাদন বাড়বে। পুষ্টি এবং ঔষধি গুণের কারণে মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রচারণা বাড়লে ভোক্তার সংখ্যাও আরো বাড়ানো সম্ভব। একই সঙ্গে আন্তর্জাতিক